যারা তুফান দেখতে চান, আপনারা যদি ভাবেন হুট করে তুফান দেখবেন তাহলে দেখতে পারবেন না। অবশ্যই 2-3 দিন আগে টিকিট কাটেন। হাসান ভাইকে তো পাওয়া যাচ্ছে না। হাসান ভাইকে তো আপনাকে তো আপনার ফ্যামিলি সহ আমি টিকিট দিব। প্ল্যান ছিল যে তুফান শেষ করে তবে একটা ভালো ছবি দিয়ে একটা মার্সিডিজটা নিব। আচ্ছা, তুফানের থেকেও বেটার। হ্যাঁ, জানলাম যে এটা তুফানের মতো সিনেমা করার পর আসলে মার্সিডিজ গাড়িটা যায়, এরপর আসলে নরমাল গাড়ি চালানো যায়। এই কারণে আপনাকে থ্যাংক ইউ দিতে হবে। আসলে এখনকার সময় যে আমাদের টাইমের খুব ইম্পর্টেন্ট, তো অনেকেই গাড়ি কোথায় যাব, কোন গাড়ি কিনবো সেটা টেনশন করে। আপনারা যে ভিডিওগুলো বানান খুব সহজে মানুষ বুঝে ফেলতে পারে যে আমি কোন গাড়িটা নিব। সো ভাইয়া, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক ভিডিও করছি, গাড়ি ডেলিভারি দিছি, বাট আজকের মতো নার্ভাস কখনো হই নাই। কজ আজকে এই গাড়িটা আমার পিছনে যে গাড়িটা এখন ঢাকা আছে, এই গাড়িটা যাকে ডেলিভারি দিব আমরা তাকে আপনারা সবাই চিনেন, বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের সবাই চিনেন। একজন ফেমাস পারসন, আমাদের সকলের ভালোবাসার একজন মানুষ আমাদের সাথে আছে ক্যামেরার পিছনে। ভাইয়াকে আমি ওয়েলকাম করব এবং আপনাদেরকে আরও একটি স্বপ্ন পূরণের সাক্ষী করব। গাড়ি কিন্তু এখন আর বিলাসিতা নয়, গাড়ি কিন্তু প্রয়োজন। আর আমি কিন্তু আমার নিজের গাড়িটা এই জেবি অটো থেকে কিনছি। আজকে আমার মতোই আমার এক ভাই এখান থেকে একটা গাড়ি নিচ্ছে। এই ডেলিভারিটা আমি আমার নিজ হাতে করতে পেরে নিজেকে অনেক বেশি সার্থক মনে করছি। আর দেরি করতেছি না, আমাদের সামনে এখানে কি গাড়ি আছে এটাও জানবেন, আর কে সেই মানুষ সেটাও জানবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই মানুষটার কথা যাকে দেখার জন্য আমি আজকে নয় কালকে থেকে খুব এক্সাইটেড ছিলাম। আজকে মানে আমার মনে ঘুমই হয় না যে কখন ভাইয়ার সামনে যাব এবং ভাইয়ার সামনে আমি ভিডিও বানাবো। সো আমার লাইফের মনে সেরা ভিডিও হবে এটা। আর কেউ নয়, মানুষটাকে আপনারা অলরেডি থাম্বনেল টাইটেল দেখে জেনেই গেছেন, তারপরে বলতেছি নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের রায়হান রাফি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো। গাড়িটা কিনেই ফেললেন ফাইনালি। হ্যাঁ, এই গাড়িটা কেনার জন্য আপনার প্ল্যানিং কি ছিল, বা কিভাবে আপনি জানলেন যে জেবি অটোতে একটা মার্সিডিজ গাড়ি আছে? তবা তবা তবা, আমি নামই বলে ফেলছি, সরি ভাইয়া। না আসলে মার্সিডিজ অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল আমার প্ল্যান ছিল যে তুফান শেষ করে তবে একটা ভালো ছবি দিয়ে একটা মার্সিডিজটা নিব। আচ্ছা, তুফানের থেকেও বেটার। হ্যাঁ, জানলাম যে এটা তুফানের মতো সিনেমা করার পর আসলে মার্সিডিজ গাড়িটা যায়, এরপর আসলে নরমাল গাড়ি চালানো যায়। অলরেডি তুফান কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে। তো একদিন আমি রাতেবেলা বসে মানে জাস্ট ফোন চালাচ্ছিলাম, হঠাৎ করে আমার মধ্যে এই জেবি অটোর একটা পেজ আসলো, খুব ভালো একটা গাড়ি আসলো আর কি আমার মার্সিডিজ। হ্যাঁ, তো আমি দেখলাম যে এত ভালো একটা মার্সিডিজ। তো আমি সাথে সাথে ভাইয়াকে মেসেজ পাঠালাম, এঙ্গাজি উনি, তার সাথে কথা বললাম। পরের দিন আসলাম, আইসা বললাম এই গাড়িটা আমি নিবো। এই তো এরপরে তো গাড়িটা। আচ্ছা, তাহলে স্টোরিটা ভাইয়া ছোট্ট করে বলছে কিন্তু বড় স্টোরি। কিন্তু ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ, আমাকে কি আপনি চিনেন, কখনো দেখছেন? দেখছেন? মাঝে মাঝে ভিডিও চলে আসে। থ্যাংক ইউ, আপনি অনেক লাকি। না ঠিক আছে, সবাই অনেক বেশি দোয়া করবেন এবং এই ভিডিওটাতে সবাই বেশি লাইক দিবেন। আমরা দেরি করবো না, খুবই ইম্পর্টেন্ট মানুষ এবং ওনার টাইম খুব কম। এত শর্ট টাইমে এত সুন্দর সুন্দর মুভি বানায় ভাইয়া। সো চলেন আমরা দুজন একসাথে আনবক্স করি। রেডি, 1 2 3 গো। ওয়াও, দিস ইজ মার্সিডিজ বেঞ্জ। তো রায়হান রাফি ভাইয়ার মার্সিডিজ বেঞ্জ আমরা নাম্বার ঢেকে দিছি, কারণ এই নাম্বার যদি খোলা থাকে তাহলে রাস্তায় কেউ দেখলেই নাম্বার দেখে চিনে ফেলবে। আর গ্লাসের টক 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 ভাইয়া একটা সেলফি আমি জানি। সো ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে আপনাকে বলতে হবে। এই কারণে আপনাকে থ্যাংক ইউ দিতে হবে। আসলে এখনকার সময় যে আমাদের টাইমের খুব ইম্পর্টেন্ট, তো অনেকেই গাড়ি কোথায় যাব, কোন গাড়ি কিনবো সেটা টেনশন করে। আপনারা যে ভিডিওগুলো বানান খুব সহজে মানুষ বুঝে ফেলতে পারে যে আমি কোন গাড়িটা নিব। আপনাকে অনেক থ্যাংক ইউ। মানে আইডিয়া আলটিমেটলি আসলে এটা হয়তো আপনার প্রফেশন,
কিন্তু মানুষকে আসলে আপনি হেল্প করতেছেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আমি আর কিছু মানুষকে ভাই আপনি আসেন কিছু আমাদের মানুষকে জামাল ভাই যিনি না থাকলে হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হতো না খুবই অল্প সময়ের মধ্যে। এবং আমি বলছিলাম যে আমার একটা বেস্ট গাড়ি দিতে হবে। আমি তাকে বললাম যে আমি কোন গাড়িটা নিব, উনি বললো আপনাকে নিলে এটাই নিতে হবে, আসলে এটাই আপনার সাথে যায়। তো আপনাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা গাড়ি আমাকে দেওয়ার জন্য। এবং আমি অনেক বেশি খুশি হয়েছি যে আজকের এই শুভক্ষণে আপনি তো গাড়ি নিচ্ছেনই, সাথে আঙ্কেল আন্টিকে নিয়ে এসেছেন। না না, আব্বু এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক ভিতরে বড় বসে আছে, বয়স হয়ে গেছে ওনাদের, কিন্তু আমার মনে হয় যে বাবা মা যে কোনো কাজে যখন থাকে সেটা আসলে অন্যরকম নিয়ামত হয়। এবং হাসান ভাই, রাফি ভাই যখন আমাকে রাত্রেবেলা নক করলো তখন রাত 3টা বাজে। আই ওয়াজ সো এক্সাইটেড যে রাফি ভাই আমাকে নক করছে। আমি ফার্স্টে কিন্তু বিলিভ করতে পারি নাই যে আপনি মানে রিয়েল ইউ। দেন আপনি যখন আমাকে ফোন করলেন এবং দেখলাম যে আইডি ভেরিফাইড, ইটস এ গ্রেট প্লেজার। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আপনার সাথে আমার কথা হচ্ছে। আপনি গাড়ি কিনেন বা নাই বা কিনেন এটা পরের ব্যাপার। সো ভাইয়া থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। এত বড় একটা গাড়ির এত ছোট্ট একটা চাবি। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। তুফান দেখতে যাচ্ছেন তো আপনি নাকি? আমি চাই মানে আমার ভাইকে পাশে রেখে যদি দেখতে পারতাম। অবশ্যই। আর একটা জিনিস বলে রাখি, দর্শকদেরকে বলে রাখি, যারা তুফান দেখতে চান, আপনারা যদি ভাবেন হুট করে তুফান দেখবেন তাহলে দেখতে পারবেন না। অবশ্যই 2-3 দিন আগে টিকিট কাটেন। হাসান ভাইকে তো পাওয়া যাচ্ছে না। হাসান ভাইকে তো আপনাকে তো আপনার ফ্যামিলি সহ আমি টিকিট দিব ইনশাআল্লাহ, বাকিরা তো আর পাবে না ইনশাআল্লাহ। তা আপনার দর্শকদেরকে বলে দেন তুফান দেখতে। আমরা চেষ্টা করছি বাংলা সিনেমা চেঞ্জ করার জন্য। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা সবাই তুফান দেখার জন্য অধীর আগ্রহে আছেন, কারণ তুফান বাংলাদেশে অন্য লেভেলের একটা মুভি হতে যাচ্ছে। এবং আমরা অলরেডি টিজার দেখে কিন্তু সবাই অনেক এক্সাইটেড যে কি আসতেছে। আপনার ভাবি আমারে বলছে তুমি আগে ভাগে টিকিট কাইটা রাখো। আর কালকে গিয়ে বললাম, যখন জানলাম যে আপনি গাড়ি নিচ্ছেন, বললাম আর টিকিট নিয়ে টেনশন করতে হবে না, ডিরেক্টর আমার সাথে আছে। সো আমরা সবাই একসাথে ইনশাল্লাহ তুফান দেখতে পারবো। ভিডিওটা সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমরা রাফি ভাইকে অনেক বেশি ওয়েলকাম করছি এবং গাড়িটা ওনার বাসার একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেল আজকে থেকে। ঠিক আছে জাবের ভাই, যাওয়ার আগে কিছু বলবেন? সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, এবং স্পেশালি রাফি ভাইকে জেবি অটোর উপর আস্থা রাখার জন্য। সব প্রিয় মানুষগুলো, আপনাদের প্রিয় মুখগুলো জেবি অটো থেকে গাড়ি কিনছে। আমাদের প্রিয় হাসান ভাই আজকে রাফি ভাইকে গাড়িটা দিতে পেরে সত্যি আনন্দিত। ইনশাল্লাহ ভাইয়ের মাধ্যমে আরও ফিল্ম স্টার যারা আছেন তাদের কাছে গাড়ি সেল করতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে রাফি ভাইয়ের আন্তরিকতা, আমি মুগ্ধ। এত গুণী একজন মানুষ এত অমায়িক হতে পারে, পার্সোনালি না দেখলে কখনো। আমরা এই ভিডিও শুট করার আগে মিনিমাম 2-3 ঘন্টা আড্ডা দিছি ভিতরে। ভাইয়া অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, ভালো লাগছে। এবং আমি আপনাদেরকে বলবো ভাইয়া বিশ্বাসটা করতে পারেন আপনারা, আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা যে ভিডিওতে চলে আসেন। আমার মনে হয় আপনাদের সবার মনের মতো গাড়ি পাবেন। এখানে 20 টাকার গাড়ি থেকে শুরু করে মোটামুটি সব রেঞ্জে গাড়ি, ভাইয়া 13 লাখ টাকার গাড়ি আছে, সব আছে, কেউ ফিরে যাবে না আসলে। জি, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যাদের বাবা মা এখনো বেঁচে আছে, এই কথাটা আমি প্রায়ই বলি যে আপনারা বাবা মার টেক কেয়ার করবেন। বাবা মা যাদের আছে তারা সবচাইতে বেশি লাকি। বেঁচে থাকুক জেবি অটো যুগ যুগ ধরে, আর বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে হাসান ব্লগস অনেক অনেক উপরে যেতে পারবে। আপনাদের ছাড়া আমি একদম জিরো, কিচ্ছু না, বিশ্বাস করেন, আপনাদেরকে ছাড়া আমি একেবারেই জিরো। সো রাফি ভাইয়ের মার্সিডিজ বেঞ্জ, ভাই দোয়া করবেন যেন আমি একটা কিনতে পারি 2080 সালে, মানে 2080 সালে, আর আগে কিনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।